এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরে বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারি যেন আমাদের কাস্টমাররা সরাসরি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারে। প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে আসার পরে আমরা বিকাশটা খুঁজবো। এখানে বিকাশ রয়েছে দেখতে পাচ্ছেন, অথবা আপনি চাইলে এখানে পেমেন্ট ক্লিক করলে শুধু পেমেন্টের প্লাগইনগুলাই আসবে। সো আমি এখান থেকে বিকাশটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলের জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি এবং অ্যাপ সিক্রেট কি। আপনি যখন আপনার বিকাশের পিজিডাব্লিউতে যাবেন অথবা যে ক্রেডেনশিয়ালে যাবেন তখন কিন্তু আপনি এরকম একটি কিছু পাবেন, এরকম কিছু ইনফরমেশন পাবেন, ইউজার নেম পাবেন, পাসওয়ার্ড পাবেন, অ্যাপ কি পাবেন এবং অ্যাপ সিক্রেট কি পাবেন। এই জিনিসগুলো আসলে আমরা ইউজ করব। এটা কিন্তু লাইভ ক্রেডেনশিয়ালটা ইউজ করবেন যখন আপনারা সরাসরি পেমেন্ট নেবেন। আমি এখন স্যান্ডবক্স ইউজ করব। স্যান্ডবক্সের ইনফরমেশন এখানে পাবেন, বাট আমরা আপাতত স্যান্ডবক্স দেখাবো আমাদের এর থেকে। বাট আপনি যখন পেমেন্ট নেওয়ার জন্য অ্যাড করবেন তখন কিন্তু স্যান্ডবক্স ইউজ করবেন না। স্যান্ডবক্স কিন্তু শুধুমাত্র টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়। সো আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখন সরাসরি আমাদের যেই ক্রেডেনশিয়াল রয়েছে আমাদের স্যান্ডবক্সের সেই জিনিসগুলো আমরা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমার কাছে স্যান্ডবক্সের ইনফরমেশনগুলো আগে থেকেই রয়েছে, সো আমি সেইগুলো কপি করে করে নিয়ে নিচ্ছি। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং এই স্যান্ডবক্স মোডটা আমরা অন করে দিতে হবে। সো আমি আগে সবগুলো কপি করে নিচ্ছি, পাসওয়ার্ডগুলো দিচ্ছি, আমার অ্যাপ কিটা দিয়ে দিচ্ছি এবং আমার অ্যাপ সিক্রেটটা দিয়ে দিচ্ছি। ওকে, সো দেওয়া হয়ে গেলে আপনি স্যান্ডবক্স অন করে দিবেন। যেহেতু আমার যেহেতু স্যান্ডবক্স, তো আমি স্যান্ডবক্স অন করে দেবো। কিন্তু আপনার যদি লাইভ ক্রেডেনশিয়াল হয় তাহলে কিন্তু আপনি অন করবেন না। এটা টেস্টিংয়ের জন্য আমি স্যান্ডবক্স ইউজ করতেছি। সো আমি যদি একটু চেক দেই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রং কনফিগারেশন, কারণ আমি কিন্তু স্যান্ডবক্সের ইনফরমেশন দিয়েছি কিন্তু এখানে স্যান্ডবক্স অন করিনি। সো আমি আবার একটু চেক করে নিচ্ছি। আপনি অ্যাড করার আগে চেক করে নেবেন আপনার কানেকশনটা ঠিক আছে কিনা। সো আমি চেক করে নিলাম যে আমার কানেকশন ওকে। এখন আমরা যেটা করব, এখান থেকে চার্জ ফ্রম কাস্টমার, আপনি যদি চান আপনার যে ট্রানজ্যাকশন ফিটা হয়, যে বিকাশে পেমেন্ট করলে কিছু তো একটু ট্রানজ্যাকশন ফি হয়, সেই ট্রানজ্যাকশন ফিটা কি কাস্টমার দিবে নাকি আপনি ওইটাকে বহন করবেন, এরকম যদি দেখেন তাহলে আপনি কাস্টমারের থেকেও নিতে পারেন। আমি কাস্টমারের থেকে নিব এটাই ভাবতেছি। সো আমি এটা অন করে দিলাম। অন করে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন যে কত পার্সেন্ট আসলে আপনার ট্রানজ্যাকশন ফি হয়। নর্মালি বিকাশের 1.29% হয়। সো আপনার যদি আরও কম বেশি হয় তাহলে সেটা অ্যাড করে নিতে পারেন। এখানে অ্যাড করে আমরা সেভ কনফিগারেশনে ক্লিক করব। আমাদের কিন্তু আমাদের যে বিকাশটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। সো আমরা আরেকটা জিনিস একটু দেখে নিব। আমরা ডেলিভারি সেটিংস থেকে অর্ডার সেটিংসে চলে যাব। অর্ডার সেটিংসে গেলে দেখতে পারবেন আমাদের পেমেন্ট মেথডে বিকাশটি অন রয়েছে এখন। আপনি চাইলে কিন্তু ইনস্টল প্লাগইন রাখা অবস্থাতেও এটাকে অফ করে রাখতে পারেন চাইলে। সো আমরা আপাতত বিকাশটা অন করে একটু অর্ডার করা ট্রাই করব। সো আমরা একটু আমাদের স্টোরে চলে যাই। সো আমরা একটি অর্ডার দিয়ে টেস্ট করে নিব যে আমরা আসলে পেমেন্টটা করতে পারছি কিনা। সো আমি একটি অর্ডার দেওয়ার জন্য একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিই। আমি প্রোডাক্টের ভেতরে চলে যাচ্ছি। ওকে, সো অর্ডার নাওতে ক্লিক করছি। আমরা এটা আর ইউজ করতেছি না। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাদের অর্ডারের জন্য। ওকে, সো এবার আমরা বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গেটওয়ে চার্জ এক্সট্রা যেটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, কারণ আমরা কিন্তু গেটওয়ে চার্জটা ইউজারের কাছ থেকে নিব অথবা কাস্টমারের কাছ থেকে নিব এটা সিলেক্ট করে দিয়েছিলাম। তার কারণে কিন্তু এটা এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যদি শুধু ক্যাশ অন ডেলিভারি দিই তাহলে কিন্তু 2059 টাকা, কিন্তু বিকাশ দিলে কিন্তু 2086 টাকা হয়ে যাচ্ছে, কারণ আমার এক্সট্রা 27 টাকা যেটা গেটওয়ে চার্জ আছে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা বিকাশটা সিলেক্ট করে আমরা যদি অর্ডারে যাই, ওকে আমার এখানে একটু ভুল আছে হয়তো নাম্বারে। ওকে, আমরা যদি অর্ডারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশে চলে আসছে যে আমি এখন বিকাশ থেকে আমাকে পেমেন্টটা করতে হবে এরকম একটা জিনিস। সো আমি যেহেতু টেস্ট অ্যাকাউন্ট ইউজ করেছি, সো আমি টেস্টিং নাম্বার আমি দিয়ে আমার পেমেন্টটা করব। সো আমি একটি টেস্টিং নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে ট্রাই করছি একটু। ওকে, সো আমরা পিনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা যদি একটু ওয়েট করি, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারের পেমেন্টই হয়ে গেছে যে কাস্টমারের এন্ড থেকে, আমরা যেহেতু কাস্টমার হিসেবে অর্ডার করেছি। সো আমাদের পুরোপুরি সব কিছু কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন অর্ডার ট্র্যাকও করতে পারি। আমরা ট্র্যাক করতেছি, দেখতেছি আমাদের পেইড অ্যামাউন্ট সব কিছু পেইড হয়ে গিয়েছে। সো আমরা যদি এবার আমার অর্ডারে চলে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি পেইড দেখাচ্ছে। আমরা কিন্তু এটা অলরেডি পে করে ফেলেছি। এটার ভেতরে গেলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বিকাশ থেকে এত টাকা পে করা হয়েছে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার স্টোরে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে পারেন এবং ইন্টিগ্রেট করে ফেলতে পারেন। ধন্যবাদ।